কেন্দ্রের তরফ থেকে এইরকম একটা বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে। অনিয়ম হয়েছে, প্রশ্নপত্র ফাঁস হয়েছে, যে কারণের জন্য পরীক্ষা বাতিল, মাত্র 24 ঘন্টা সময় নেওয়া হয়েছে, তার মধ্যে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত এবং সিবিআই তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যে এত ভুরি ভুরি অভিযোগগুলো সামনে এসেছে, শুধুমাত্র যে এসএসসি তা নয়, একই সঙ্গে টেটে দুর্নীতি হয়েছে, এসএলএসটিতে দুর্নীতি হয়েছে। কোন রকমের কোনো পদক্ষেপ আপনারা আগের থেকে নিলেন না কেন? তাহলে তো এত ছাত্রছাত্রীদের রাস্তায় এরকম ভাবে বসে থাকতে হতো না। শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি এই প্রথম হয়নি বিজেপির নেতৃত্বে। অর্থনৈতিকভাবে ধরিয়ে দিই, ব্যাপক কেলেঙ্কারি আমরা দেখেছি। এরম বড় কেলেঙ্কারি মানে ভারতবর্ষের জলে ফেলে দিয়েছে। আমি বলি, আপনি বলে আপনার সঙ্গে বলিনি, বলতে দিন। এই প্রথম হয়নি, ব্যাপক কেলেঙ্কারি আমরা দেখেছি। সেখানে কি পরিমাণ দুর্নীতি হয়েছিল। এখন এই দুর্নীতিটা ঢাকা দেওয়ার জন্য একটা বলির পাঁঠা দরকার ছিল, তেজস্বী যাদব। তার ঘাড়ে চাপিয়ে দেওয়া। তেজস্বী কিচ্ছু করেনি। শুনুন, এবার একটা জিনিস, যে চেয়ারটা, আমি বলবো যে চেয়ারটা কেন্দ্রের যারা সরকারে রয়েছেন, আমি কেন্দ্রের যে মানে সরকারের প্রতিনিধি হয়ে যারা কথা বলছেন বিজেপির তরফ থেকে, আমি তাদের কাছ থেকে প্রতিক্রিয়া নিয়েছি যে কোথায় গাফিলতিটা ছিল, কোথায় ফাঁকফোকর ছিল। কিন্তু আমি রাজ্যের প্রশ্নটা করছি, যেহেতু এই রাজ্যের অর্থাৎ আমার রাজ্যের বহু ছাত্রছাত্রী যারা শিক্ষিত, সত্যিই শিক্ষিত, তারা যোগ্য, তারা পথে রয়েছেন দীর্ঘদিন ধরে, তাদের কথা কি একবারও ভাবার দরকার ছিল না, উচিত ছিল না? এটা মনে হয় তারা নিয়োগের জন্য পথে রয়েছেন, কোথায় দুর্নীতি নিয়ে পথে, যারা দুর্নীতি করেছে পার্থ চ্যাটার্জি তারা সাসপেন্ড হয়েছে। নিয়োগে দুর্নীতি হয়েছে, কিন্তু তার সঙ্গে পরীক্ষার কি কোনো রকমের কোনো যোগ নেই, এসএসসির কোনো যোগ নেই, এটা মেনে নিতে পারছেন? প্রশ্নপত্র বিক্রি হয়নি লক্ষ লক্ষ টাকায়, সেখানে চাকরি বিক্রি হয়েছে। শুনুন, সেটা অভিযোগ, আর এটা প্রমাণিত সত্য। রাজ্যের মন্ত্রী চলে যায়, এটা প্রমাণিত সত্য। লক্ষ লক্ষ টাকায় যারা ডাক্তারি নিট, শুনুন, পরীক্ষা দিতে যাচ্ছে, লক্ষ লক্ষ টাকা প্রশ্নপত্র বিক্রি হয়ে গেছে। এখানে আছে দিন আনতে চাইছেন যারা, না, আপনার যুক্তি আমার কাছে স্পষ্ট নয়। চাকরি বিক্রি আর প্রশ্নপত্র বিক্রি দুটোকে এক করছেন না, তার মানে চাকরি বিক্রি অভিযুক্ত, মানে অভিযোগ রয়েছে, এখন প্রমাণিত নয়, এটা ট্রায়াল চলছে। এই অভিযোগটার কথাই তো বলা হচ্ছে দেবব্রত বাবু, যে এই অভিযোগটা যখন সামনে আসছে তাহলে আপনারা কেন আগে থেকে কোনো পদক্ষেপ নিলেন না? এখানে আমরা নিটে আমরা দেখেছি ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় নাম্বার সবকা বিকাশ মানে একটা কেন্দ্রে 6 জন প্রার্থী 720 নাম্বার পাচ্ছে, মানে সবকা বিকাশ হয়ে গেল। সবকা বিকাশ যিনি চেয়েছিলেন পেয়ে গেল। রাজ্যের ছেলেমেয়েগুলোর কথা আপনারা বলছেন না, নিশ্চয়ই আপনারা ঘুরে যাচ্ছেন। আমরা যখন সর্বভারতীয় স্তরে কথা বলছি, ঠিক তার পাশাপাশি আমার রাজ্যের ছবিটাও তো আমি দেখব। দিন আনতে চেয়েছিলেন, আজকে দিন কি হলো, 30 লক্ষ টাকা 50 লক্ষ টাকায় প্রশ্নপত্র বিক্রি হয়ে গেল। সেখানে আমরা নাম্বারটা আমরা দেখতে পেলাম। আর রাজ্যের কথা নিশ্চয়ই বলবো, কেন বলবো না। যেখানে কিছু সমস্যা রয়েছে, সেই সমস্যার জন্য আমাদের যিনি শিক্ষামন্ত্রী সাসপেন্ড করা হয়েছে, আর বাকি তো ট্রায়াল চলছে, এখনো বিনা বিচারে উনি বন্দী আছেন। ট্রায়াল হোক, দেখা যাক, প্রমাণ যে হবে হবে। শুধু এইটুখানি, যেভাবে এত ক্যাজুয়ালি আপনি বলেন, হয়তো দীর্ঘদিন ধরে যে সকল ছাত্রছাত্রীরা রাস্তায় বসে রয়েছে তারা এত ক্যাজুয়াল নিতে পারছে না গোটা বিষয়টা। অর্চনাদি কিছু বলতে চাইছেন? একটুখানি বলবো, আমার নিজের মেয়ে জয়েন্ট এন্ট্রান্স দিয়েছিল 2012-13। আই এম ভেরি মাচ কনসার্ন। 2012-13 রেজাল্টে আমার মেয়ে যদিও ন্যাশনাল পড়াশোনা করেছে, 2012-13 ন্যাশনাল মেডিকেল কলেজে আল আমিন মিশন থেকে 33 জন জয়েন্ট এন্ট্রান্সে তারা চান্স পায়, ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি হয়ে ডাক্তারি পড়ে। হাইকোর্টে মামলা হয় এই বিরুদ্ধে, যে কি করে একটা ইয়ের থেকে, আল আমিন মিশন নামক একটি মাদ্রাসা থেকে কি করে 33 জন জয়েন্ট এন্ট্রান্সে চান্স পেতে পারে। হাইকোর্ট রায় দেয়, কিন্তু 2 বছর ওদের পরে জন্য রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় ওদের ক্যান্সেল করেনি, ওরা ডাক্তার হয়ে গেছে। ওরা কিসের চিকিৎসা করবে ওরাই জানে। কিন্তু এখানে কি স্ট্যান্ডার্ড মেনটেন হয়েছে? রাজ্য সরকার কানে নিয়েছে যে যোগ্য ছাত্রছাত্রী যারা ডাক্তারি পড়ার উপযুক্ত তাদের বঞ্চিত করে এই মানুষগুলোকে একটা অ্যাপিসমেন্টের জন্য একটা মাদ্রাসা থেকে রাজ্যের আন্ডারে ছিল, কেন আপনারা মৌসুমী পাট্টায় করার জন্য কেন্দ্রীয় স্তরে করেছেন? কিন্তু এখানে একটা বিষয় আরো উঠে আসছে, অভিভাবকদেরও যথেষ্ট সচেতন হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। হয়তো আমার সঙ্গে যারা এখানে গেস্টে উপস্থিত রয়েছেন তারাও হয়তো সহমত হবেন, টাকা দিয়ে চাকরি কেনা এবং তাদের ভবিষ্যৎ কোথায় রয়েছে। তাহলে একটা না একটা সময় যখন দুর্নীতি সামনে আসছে, তখন তো কি একটা বিষয় স্পষ্ট হচ্ছে, সৌগতবাবু আমার সঙ্গে রয়েছেন, দীর্ঘদিন ধরে আপনি অধ্যাপনা করছেন, একটা না একটা বিষয় তো সামনে আসছে যে আজকে আমি যদি চুরি করে চাকরিটা পাই, কোনো না কোনো দিন সেই চুরি ধরা পড়তে পারে, কোনো না কোনো দিন সেই চাকরিটা চলে যেতে পারে। যতটা সচেতনতা প্রয়োজন ছাত্রছাত্রীদের মধ্যে, ঠিক একই রকম ভাবে অভিভাবকদের মধ্যে এই সচেতনতার প্রয়োজন রয়েছে। কিন্তু এই যে নেটে যে দুর্নীতিটা হলো, প্রশ্নপত্র ফাঁস হলো, আরো একবার হয়তো তাদেরকে পরীক্ষা দিতে হতে পারে, তাদের মধ্যে কতটা মানসিক প্রেসার এই মুহূর্তে? স্বাভাবিকভাবে মানসিক একটা প্রেসার থাকবেই, কিন্তু একটা জিনিস লক্ষ্য করতে হবে যে প্রশ্নপত্র ফাঁস আর চাকরি বিক্রি দুটোর মধ্যে ফার ডিফারেন্স। কারণ প্রশ্নপত্র তৈরি কোনো পার্টির বা মন্ত্রীরা করে না, কিন্তু চাকরি বিক্রি আমরা দেখেছি এই বাংলায় ডাইরেক্ট শিক্ষামন্ত্রী করে আজকে জেলে।
কিন্তু প্রশ্ন তো আর শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তৈরি করেননি যে তিনি গিয়ে সেটাকে সিস্টেমে বিক্রি করবেন। আমরা দেখেছি নেট পরীক্ষায় যখনই গোয়েন্দা মারফত খবর এসেছে স্বরাষ্ট্র মন্ত্রকের 24 ঘন্টার মধ্যে সেই পরীক্ষাকে ক্যান্সেল করার মতো কঠিন সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার নিয়েছে, যেখানে 9 লক্ষ পরীক্ষার্থী তারা কিন্তু আপনি একটু মনে করুন এই রাজ্যে সম্ভবত 2019 সালে মাধ্যমিক পরীক্ষার অঙ্কের পরীক্ষায় বিভিন্ন অভিযোগ উঠেছিল কোশ্চেন নিয়ে, কিন্তু এই রাজ্য সরকার মমতা ব্যানার্জি সেদিন এই প্রশ্ন বাতিল করেননি, পরীক্ষাও বাতিল করেননি। আজকে তাদের প্রতিনিধিরাই এখানে বসে বসে বড় বড় কথা বলছে। একটা প্রজন্মকে সম্পূর্ণভাবে পঙ্গু করার চেষ্টা করা হচ্ছে, এমনটাই অভিযোগ উঠে আসছে। অবশ্যই আমি আলোচনা আসবো, কিন্তু এই রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি কি বলছেন ব্রাত্য বসুর বক্তব্য আগে আপনাদের সামনে তুলে ধরি, তারপর আলোচনা আসে। আমি বলেছিলাম যে পৃথিবী চক্রাকার, বদনাম বা মিথ্যাচার করলে তা ঘুরে। এখন একটার পর একটা স্ক্যাম বেরোচ্ছে এবং আমার মতে এটা মানে এটা শুরু। যে আমাদের এক বিরোধী দল কিছু বলেছিল যে যখন আমাদের রাজ্যের ক্ষেত্রে সিআইডি যখন কোনো দুর্নীতির ক্ষেত্রে দেওয়া হচ্ছে যে সিআইডি বিশ্বাসযোগ্য নয়, এটা অনেক বিরোধী দল বলেছে। তাহলে রাজ্য যখন সিআইডিকে ডাকছে সেটা বিশ্বাসযোগ্য নয়, তো কেন্দ্র যখন সিবিআইকে ডাকে তখন সেটা কিভাবে বিশ্বাসযোগ্য হয়? তখন সেটাই বিরোধী দলের নেতাদেরই জিজ্ঞেস করুন। ব্রাত্য বসুর বক্তব্য শুনলাম, হয়তো বিধাতা সত্যি আজ উপরে বসে হাসছেন। আমি অর্চনাদি আপনার কাছে আসি, যে অভিযোগটা ধরা পড়েছে বলেই কি এইরকম একটা বক্তব্য রাখতে শোনা গেল রাজ্যের শিক্ষামন্ত্রীকে? দেখুন, তিনি কেউ যদি নিজে কি করছেন আর নিজের দিকে না তাকিয়ে অন্যকে থুতু মারেন রাস্তায়, থুতুরা কিন্তু ওপর থেকে এসে নিজের গায়ে পড়ছে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। উনি একজন মন্ত্রী, ওনাকে সম্মান দিয়ে বলছি। যে রাজ্যে জয়েন্ট এন্ট্রান্সে হাইকোর্টের অর্ডার ইমপ্লিমেন্ট না করে একটা শ্রেণীর মানুষকে, আল-আমিন মাদ্রাসার ডাক্তারগুলোকে অ্যাপিসমেন্ট করা হয়, যে রাজ্যে আমার সহকর্মী বলছিলেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের অঙ্ক কোয়েশ্চেন লিক হলে কোর্টের অর্ডার মানা হয় না, সেটাকে মেনে নেওয়া হয়, সেই রাজ্যে তারা আবার বড় বড় কথা বলছেন। আগে নিজের দিকে তাকান, এখানে শিক্ষাকে তো কোথায় ঢুকিয়েছেন? শিক্ষা মন্ত্রী নয়, পুরো শিক্ষা দপ্তর। আজকে আমি একটা কথা বলছি, আমরা পড়াশোনা করেছি, নিজের মেধায় পড়াশোনা করেছি, নিজের জয়েন্ট এন্ট্রান্সে চান্স পেয়েছি, সবাই নিজের মেধায় পড়াশোনা করে। আমাদের কোনো কারো থেকে কোয়েশ্চেন লিক করতে হয়নি। আমি বুঝি যারা সত্যিকারের ভালো ছাত্রছাত্রী পড়াশোনায় জীবন উৎসর্গ করেছে তাদের কষ্টটা আপনারা বোঝার চেষ্টা করুন, আন্তরিক হন। সরকার যেটা কেন্দ্র ইতিহাসের পাতাতেই পড়ে রয়েছেন, কিন্তু একটু বর্তমানটা নিয়ে আলোচনা করি আমরা। যে ঘটনা ঘটেছে সৌগতবাবু, আপনার কাছ থেকে এখান থেকে একবারে সরাসরি প্রশ্ন, এই যে ঘটনা ঘটেছে, মনে হয় যে যেরকম ভাবে পরীক্ষা দিতে, যেরকম ভাবে প্রিপারেশন নিয়ে ছাত্রছাত্রীরা তারা গিয়েছিল, আরো একবার তারা এরকম ভাবে বসতে পারে, সেটা সেন্ট্রাল হোক অথবা রাজ্য, উভয় ক্ষেত্রেই যদি আমরা বলে থাকি, আমরা সাধারণ মানুষের হয়ে যখন কথা বলছি, যখন ছাত্রছাত্রীদের হয়ে কথা বলছি, ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনার প্রতিক্রিয়া নেব এখান থেকে। 100% একটা মেন্টাল প্রস্তুতি নেওয়ার পর ছাত্রছাত্রীরা একটা প্রিপারেশন থাকে, পরীক্ষা দেয়, তারা তারপরে ফের যদি সেই পরীক্ষা ক্যান্সেল হয়ে যায়, আবার নতুনভাবে দিতে হয়, সেটা তাদের কাছে সত্যি বেদনাদায়ক। কিন্তু এত বড় সিস্টেমের মধ্যে দুর্ঘটনা ঘটতেই পারে। এত গাড়ি বাস চলছে, আমরা যেমন দেখি একটা বাসের দুর্ঘটনা ঘটে, কিন্তু আমরা এই রাজ্য সরকারের আমলে এটা কন্টিনিউয়াসলি প্রতি মাসে অ্যাক্সিডেন্ট হবে এরকম ব্যাপার। এটা এত বড় আজ 11 বছর দুর্নীতি হয়েছে, স্ক্যামটাই তো তারা মানতে চাইছেন না। হ্যাঁ, এই স্ক্যামটাই তো মানতে চাইছেন না। এর রাজ্যে যে দুর্নীতি হয়েছে, ভুরি ভুরি দুর্নীতি হয়েছে, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা নয়ছয় হচ্ছে, সেই বিষয়টাই তো মানতে চাইছেন। এটা অভিযোগ, এটা প্রমাণিত সত্য, সেটা ভুলিয়ে ফেলছেন কেন? আপনারা কেন প্রমাণ করতে পারলেন না? আপনারা কেন প্রমাণ করতে পারলেন না? আপনাদের ক্ষেত্রে তো অভিযোগ আরো ভুরি ভুরি এসছে, পাহাড় প্রমাণ অভিযোগ এসছে, তারপরেও কোনো পদক্ষেপ আপনারা নিতে পারলেন না কেন? প্রমাণিত সত্য দুটো আলাদা। এসএসসি তো স্বীকার করেছে, এসএসসি স্বীকার করেছে যে দুর্নীতি হয়েছে, চাকরি এরকম ভাবে দেওয়া হয়েছে, চাকরি পেয়েছে, তারপরেও আপনারা কি করে বলতে পারেন এই কথা? তার জন্য যারা শাস্তি পাচ্ছে জেলের মধ্যে সরকার তো বলছে না, এটা সরকার আন্দাজ করতে পারে না। আপনাদের কোন গোয়েন্দার কাছে এই খবর ছিল না যে চাকরি নিয়ে দুর্নীতি হচ্ছে? চেয়ারে যিনি বসে আছেন ধর্মেন্দ্র প্রধান, উনি এখনো পদত্যাগ করছেন না কেন সেটা নিয়ে একটু অর্চনাদি বলুন। তার দায়টা কে নেবেন? তিনি কোন উত্তর আপনার কাছে নেই। ছাত্রছাত্রীরা তারা দেখছেন, তাদের হয়ে একটু বলুন, একটু তাদের হয়ে বলুন। তারা এই রাজ্যের নাগরিক, তাদের ভোটও আপনারা সরকার করেছেন, একটু তাদের কথা ভাবুন, একটু তাদের হয়ে বলুন। কেন্দ্রীয় সরকার বলবে, তাদের দায় নেবে। আমার সিস্টেমে ফ্যামিলিতে 20 জন থাকে, যদি একজন দোষ করে গোটা ফ্যামিলি জেলে যাবে নাকি? এটা সিস্টেম নাকি?
যে করেছে তাকে খোঁজা হচ্ছে, বলেছে যে সে যত বড় মাপেরই জায়গায় থাকুক না, সে এনটিএ যত বড় জায়গায় ইমিডিয়েট তাকে অ্যাকশন নেওয়া হবে। কিন্তু আপনাদের মতো কোটি কোটি টাকা খরচ করে সিবিআই তদন্ত করে বাঁচানোর জন্য কিন্তু আমাদের বিজেপি তরফ